জীবনের রুটিনটা আমার খুব অল্প বয়সে শুরু হলেও রোজকার রুটিনটা কিন্তু অনেক দেরিতেই শুরু হয়। আজ এত লেট করে শুরু হবে বুঝতে পারিনি। সেই বেলা একটার সময় মাংস নিয়ে এসেছে, সেটা আবার খাসির মাংস। জানিনি তো সবাই সেটা রান্না করতে কত সময় লাগে, আর আমি তো প্রেশার কুকার ছাড়াই রান্না করি। তবে চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি কি করে প্রেশার কুকার ছাড়া খাসির মাংস সফট আর নরম করে তাড়াহুড়ো করে রান্না করলাম দেখে নাও তোমরা। প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মটনটাকে দিয়ে দিলাম। মটনটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে একবার ঢাকা দিয়ে তারপরে দেখি অনেকটা জল বেরিয়েছে, তারপরে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। দেখো কথা বলতে বলতে রান্না হয়েই এসেছে, আবার আমি ভালো করে এভাবে চেপে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব না, তাই কয়েকবার ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর তার সাথে জিরে ধনে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে একটু জল দিয়ে। তারপর দেখো এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, প্রায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের সেটাও দেখিয়ে দিলাম যে ভাত হচ্ছে, কারণ ভাত ছাড়া তো বাঙালির চলেই না। আর এই দেখো কথা বলতে বলতে দেখো আমার মটনটা প্রায় কষানো হয়েই গেছে। দেখো দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে? হ্যাঁ, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। দেখো কত সুন্দর কষানো হচ্ছে কড়াইতেও। আর এইভাবে কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করলে সেটার টেস্ট কিন্তু প্রেশার কুকারে রান্না করার থেকে অনেক বেশি হয়। দেখো তারপরে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবার নেড়ে চেড়ে আবার একবার ঢেকে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই দেখো তোমাদের একবার দেখিয়েও দিলাম। দেখো কষানো হওয়ার আগেই দেখো কতটা সফট হয়েছে, মাংসগুলো এতটা গলে গেছে, পুরো ভেঙে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আলু ভাজা দিয়ে দিলাম। আলু ভাজা বলতে আলুটাকে আমি একটু হালকা ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার দেখো আবার নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে কি হয়, আমাদের অনেক সময় মশলাটার ব্যালেন্সটা কম বেশির জন্য ওটা ব্যালেন্স করে যায় গরম জলটা দিলে। তাই সেই জন্য যে কোনো মশলা দিয়ে কষিয়ে রান্না করা জিনিসের মধ্যে যদি তোমরা গরম জল ব্যবহার করো, তাহলে সেটা মশলার ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আরও টেস্টটা বেড়ে যায়। তা আমি এখানে দিয়ে দিলাম গরম জল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্নাটা হচ্ছে। সত্যি আমি বলছি না, শুধু এটা তো আমার কালকের রান্না, তো সেই জন্য খেয়েও দেখেছি, সত্যি খুবই ভালো হয়েছে খেতে। তোমরা প্রেশার কুকার ছাড়া এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে দেখো আমার মতো, দেখবে সত্যিই ভালো লাগবে। তোমরা ট্রাই করলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। তারপরে দেখো আমার রান্না হয়ে এসেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খেতে খেতে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে।